রেল লাইন থেকে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। চুরাইবাড়ির এই ঘটনা মুহূর্তের মধ্যেই এই রেল লাইন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে রেল স্টেশন সংলগ্ন চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের এই ঘটনা, যেখানে রেল লাইনে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য। জানা গেছে যে এই এলাকায় সোমবার ভোরে এক ব্যক্তি মৃত্যুকে কেন্দ্র করেই সেখানে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রেল লাইনের পাশে উদ্ধার হওয়া এই ব্যক্তির নাম জানা গেছে, তার নাম হচ্ছে রাজু মিয়া, বয়স প্রায় ৩৫ বছর। আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ তা নিয়ে এলাকায় গুঞ্জন তৈরি হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে যে মৃত রাজু মিয়ার বাড়ি বিশ্রামগঞ্জ থানাধীন নোনতাইছড়া এলাকায়। তবে বিবাহ সূত্রে তার ৮-৯ বছর ধরে তিনি চুরাইবাড়ি এলাকাতেই শ্বশুর বাড়িতে বসবাস করেন। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নাকি বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবনের সঙ্গে যুক্ত ছিলেন। এই কারণে পারিবারিক অশান্তিও লেগেই থাকতো। পাশাপাশি বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তার নাম জড়িয়েছিল বলেই দাবি, অভিযোগ এলাকাবাসীদের। এ বিষয়ে কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। এটা কোন জায়গা? এটা চুরাইবাড়ি, এটা হইল পূর্ব চড়াইবাড়ি ২ নং ওয়ার্ড। ২ নম্বর ওয়ার্ডে কত হইল হেয়ার বাসা হইল এখানেই। আমরা এই ২ নম্বর ওয়ার্ডে, তার মেইন বাসা হইল আগরতলা। এইখানে আইয়া ৪-৫ বছর তনে এখানে থাকে। আর হে একটু নেশাগ্রস্ত মানুষ, তো নেশা মাইন্ডে আসলো সম্ভবত। রাত্রে অনুমানিক, আমরা তো কেউ দেখছি না রাত্রে কয়টার সময় ঘটনা হয়েছে এটাও কেউ কোয়ার মতো না, এখানে কেউ দেখছে না। আমরা এখানে রেলের পাশে ড্রাইভার আছে, হেরা গাড়ি চালায়। তারা রাত্রে কোনো সময় ৩টা-৪টার সময় উঠিয়া তারা গাড়ির লাইনে যাইতে লাগে। ওই সময় একজন ড্রাইভার তার বাড়ির তনে ঘুমতনে উঠিয়া তার গাড়ি যাবার পথে আইয়া এখানে রেল লাইনে হঠাৎ করিয়া একটা ডেড বডি দেখতে পায়। দেখিয়া আশেপাশে সব মানুষের ডাকিয়া জমা করার পরে দেখা গেছে যে এখানে এই পাশের বাড়ির লোক, তারপরে তার যার গার্জেন পক্ষরে ডাকিয়া আনা হয়েছে। আনার পরে দেখা গেছে, তারপরে এখন থানাও আইয়া এটা গেছে। এখন তো আর বাকি যা আইনতভাবে আইনে এটা দেখো। আপনারা শুনলেন, অর্থাৎ পরিবার পরিজনকে খবর দেওয়া হয়েছে, পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তবে নেশাগ্রস্ত অবস্থায় সে প্রতিনিয়ত থাকতো এমনটাই অভিযোগ, কিন্তু এখনো পর্যন্ত পুরো সত্যতা বেরিয়ে আসেনি। তবে পুলিশ পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।